প্রতি পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে তাদের সাথে জোট করে নির্বাচনের থেকে মরে যাওয়া ভালো। যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব, কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে। এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। অবশ্যই অবশ্যই এনসিপি সরকার গঠন করবে, জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। এই ত্যাগী যারা আছে বিএনপির কর্মীরা তারা আজকে দলের মধ্যে কোণঠাসা, আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো। এনসিপি স্বতন্ত্র ভাবে দাঁড়াবে যদি আমাদের সাথে কেউ আসতে চায়, সংস্কারপন্থী হয়ে আসতে চায়, যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাইয়ে বিশ্বাস করে, যারা চাঁদাবাজদের বিপক্ষে, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে আমরা দলে নিয়ে আমরা প্রয়োজনে যোগ করব। কিন্তু যাদের ইতিমধ্যেই যাদের ঘাড় কোমর চাঁদাবাজির টাকা এখন ভারী হয়ে আছে না, মামলা বাণিজ্যের প্রেসারে যারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে, ইতিমধ্যে যাদের ইমেজ সংকটে রয়েছে, এলাকায় রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ বিরক্ত। 50 টাকা ইনকাম করে 5 টাকা 10 টাকা চাঁদা দিয়ে দিতে হয়। প্রতি পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে তাদের সাথে জোট করে নির্বাচনের থেকে মরে যাওয়া ভালো। বরং বিএনপির দলটা অনেক কষ্ট করে তারা বানিয়েছে। দীর্ঘ 16 বছর তারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেছে, যায় নাই? বিএনপির বলেন তো কোনো নেতা কর্মী, এমন কোন গ্রাম ছিল যে বিএনপির কোন কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না? পুরো বাংলাদেশে একটা গ্রাম দেখান আমাকে। এই ত্যাগী যারা আছে বিএনপির কর্মীরা তারা আজকে দলের মধ্যে কোণঠাসা, আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো। আমাদের দলটাকে ছিনতাই করে নিয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের রক্তে, ঘামে, মেধায় আমরা জেল খেটেছি, আমরা জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। আজকে দেখা যাচ্ছে আমার দলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য। এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। তো সুতরাং বিএনপির মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে, যারা এখনো বিক্রি হয়ে যায় নাই, চাঁদাবাজিতে জড়িত হয় নাই, আমরা তাদেরকে আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নেব। যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব, কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে। কারণ শহীদ জিয়ার আদর্শে যদি বিশ্বাস করত, যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না। শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে এই দল কখনো দলীয় কোন দলে গুলি করে হত্যা করতে পারে না। সেজন্য আমরা বিএনপির ত্যাগী নেতা কর্মী যারা আছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো। অন্যদিকে অনেকেই আছেন যারা হতাশ, যারা স্বপ্ন দেখেছিলেন পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ হবে। আমরা বলতে চাই আমাদেরকে অনেকে চিলড্রেন পার্টি বলে, ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাই না? আমাদের বয়স হচ্ছে 9 মাস। 9 মাসের একটা বাচ্চা আব্বা করে ডাক দেয় না, ঠিক না? যে বাচ্চাটা আব্বা করে ডাক দেয় না সেই বাচ্চাটাই এখন দেখা যাচ্ছে কি 74 বছর, 70 বছর, 60 বছরের দলের সাথে আমরা এখন ফাইট করব। এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের সার্থকতা। ওদের কথা আছে না যে টেকা যাক, খেলা হোক ভালো। আমরাও আগামীর যে নির্বাচন যত পরিশ্রম হোক, হারি জিতে এটা জনগণ নির্ধারণ করবে। কেউ কি বলতে পারবে কে হারবে কে জিতবে? এটা নির্ধারণ করবে কে? জনগণ। আমরা জনগণ ব্যালটের মধ্য দিয়ে যে রায় দিবে আমরা সেটাকেই মেনে নিব, কিন্তু নির্বাচনটা অবশ্যই ভালো নির্বাচন হইতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিচ্ছে। তারা মনে করছে বুলেট দিয়ে জনগণকে আবার ভয়ভীতি দেখিয়ে তারা আবার জনগণকে ফেসিবাদী শাসনের মধ্যে নিয়ে যেতে পারবে। বিভিন্ন বাড়ি গিয়ে অনেকে বলছে যদি সাপ্লাই যাও তাইলে কিন্তু নির্বাচনের পরে খবর আছে।
আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা ভয় পায় কেবলমাত্র তারাই ভয় দেখায়, আর যারা সাহসী মানুষ তারা ভয় দেখায় না, তারা ভালোবেসে বুকে জড়ায় না। তারা ভয় পেয়ে তারা এখন ভয় দেখানো শুরু করছে, কারণ তাদের অস্তিত্ব সংকট এখন শুরু হয়ে গিয়েছে। যখনই শাপলা মাঠে নেমে আসছে শাপলা কলি, তখন থেকেই তাদের অস্তিত্বের মধ্যে এখন টান পড়ে গিয়েছে। মানুষকে, জনগণকে ভয় দেখায় না, জনগণকে ভয় দেখানোর পরিণতি খুব নিকট ভবিষ্যৎ অতীতেই আপনাদের আছে। 5 আগস্টের দিকে তাকান, এই যাদেরকে আপনারা অবজ্ঞা করেন, অবজ্ঞাত, প্রত্যাখ্যাত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার, ভবঘুরে, যারা নিরক্ষর, যারা ক্রুদ্ধ, যারা হচ্ছে অবজ্ঞাত, এই মানুষগুলোকে যারা আপনারা ঠকানোর জন্য আপনারা হচ্ছেন বড় বড় মঞ্চে বক্তব্য দেন, যাদেরকে আপনারা পরোয়া করেন না, ওই মানুষগুলোই হচ্ছে দিন শেষে আমাদের শক্তি। ওই মানুষগুলোকে সাথে নিয়ে আমরা সংসদে যাব। আমরা কোনো গুন্ডা, কোনো পান্ডা, কোনো অস্ত্র নিয়ে আমরা সংসদে যাব না। অবশ্যই অবশ্যই এনসিপি সরকার গঠন করবে, জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে।